কন্যা রাশি ফেব্রুয়ারি 2025 সবচাইতে ভালো ফেব্রুয়ারি 2025-এ তিনটে রাশির মধ্যে একটি রাশি কন্যা রাশি। আমি আচার্য কুশ মুখার্জি বলছি, অ্যাস্ট্রোপামিস নিউমোলজি সেন্টারের পক্ষ থেকে। কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ রাশি পরিবর্তন করে মঙ্গল থেকে যেখানে গেছিল ধনু থেকে বর্তমানে মকরে প্রবেশ করেছে, বন্ধু গৃহে। সেখানে বুধাদিত্যই যোগ তৈরি করেছে। এটি আপনাদের সমস্ত অশুভত্বকে দূর করে দেবে। বন্ধু শনি স্বক্ষেত্রে রয়েছে, আনন্দ ক্ষেত্রে রয়েছে, মূল ত্রিকোণে রয়েছে, বৃহস্পতির নক্ষত্রে রয়েছে। দুটি আপনাদের জন্য তুরুপের তাস। একটি অসুবিধা, আপনাদের আরেকটি মিত্র গ্রহ শুক্র, সে রাহু যুক্ত হয়েছে। রাহুর সঙ্গে বুধের সম্পর্ক কিন্তু শত্রুতার নয়। রাহুর সঙ্গে রবি, চন্দ্র, বৃহস্পতি, মঙ্গল এদের শত্রুতা রয়েছে। রাহুর পরম মিত্র, শুক্রের মিত্র এর কিন্তু রাহু, সুতরাং রাহুই এদিকে দেয়। কন্যা রাশি বুধের যে দুটি রাশি রয়েছে, মিথুন কন্যা, রাহুর 2025-এর অবস্থান ভিত্তিতে রাহু কিছুদিন পরেই রাশি পরিবর্তন করবে, স্বয়ং বন্ধুর ঘরেই চলে আসবে কুম্ভ রাশিতে। অনেক রাশি অসুবিধায় পড়বে, এতে পড়বে না একমাত্র যে রাশিটি, তারা হচ্ছে মিথুন, কন্যা এবং আমরা আরেকটি রাশির কথা বলেছি, সেটি তুলা রাশি। এগুলো আমাদের আগের পর্বে আলোচনা হয়েছে বিস্তারেও। আমাদের অনেক ব্লগের লেখা পাবেন, ওয়েবসাইটে গিয়ে অনেক ব্লগে আমরা সব জিনিস আমরা ভিডিও আকারে দিই না, কিছু ওয়েবসাইটে দিই। সেখান থেকেও আপনারা প্রায় 1000-এর ওপর ব্লগ আছে, সেগুলো থেকে যারা জ্যোতিষশাস্ত্র শিখতে ইন্টারেস্টেড, বুঝতে ইন্টারেস্টেড, আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন, ভালো লাগবে। অনেক নতুন তথ্য পাবেন, দেখবেন। পড়াশোনার শেষ নেই, লেখাপড়া করলেই খুব ভালোভাবে মানুষ প্রতিনিয়ত মানুষের সেবা করার জন্য কাজ করতে পারে। আমরা প্রথমে গ্রহের বিন্যাস বলে নেব, গোচর ভিত্তিক ফলাফলটা বলা প্রয়োজন। 1 ফেব্রুয়ারি 2025 সকাল 6টায় গ্রহের অবস্থান। বৃহস্পতি বৃষ রাশিতে, মঙ্গল মিথুন রাশিতে, কেতু কন্যা রাশিতে শুভ ফল দেবে। এবার কিছুদিন পরে সিংহ রাশিতে ট্রানজিট করবে। যখন ট্রানজিট করবে আমরা তা নিয়ে অনেক ভিডিও দিয়েছি, আরও দেব। অলরেডি আমরা ট্রানজিট সাপেক্ষে বড় ভিডিও দিয়েছি, সেটি দেখবেন যে কোন কোন রাশি উপকৃত হচ্ছে। কেতু শুভ নক্ষত্রে প্রবেশ করবে, সুতরাং কোনো রকম ভয় ভীতি পাওয়ার কোনো কারণ নেই। অলরেডি আমরা রাহু কেতুর গোচর সাপেক্ষে বড় ভিডিও দিয়েছি, সেটি অনুরোধ রাখছি সকল রাশির জাতক জাতিকাকে সেটি দেখে তারপরে, কেননা রাহু কেতুর অবস্থানটা 2025-এ অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে। যেমন মঙ্গলের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক রাহু কেতুর অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনি তো কিছুদিন পরেই রাশি পরিবর্তন করে দেবে, কুম্ভ থেকে চলে যাবে মিনে। সাড়ে সাতির প্রকারভেদ চেঞ্জ হয়ে যাবে, শুরু হয়ে যাবে মকর সাড়ে সাতি শেষ, কুম্ভ, মিন, মেষের ফার্স্ট পর্যায় শুরু হয়ে যাবে। আমরা এই নিয়ে মেষ রাশির ক্ষেত্রে বলেছি। আমরা কন্যা রাশিতে রয়েছে কেতু, বুধাদিত্য যোগ তৈরি হয়েছে মকরে, 20 যোগ তৈরি হয়েছে, এটি সমস্যা। 20 যোগ সব রাশির ক্ষেত্রেই সমস্যা, সে বন্ধুগৃহেই হোক আর যাই হোক, যেমন গুরুচণ্ডাল। তো এই 20 যোগ তৈরি হয়েছে কুম্ভ রাশি, কন্যা রাশির জাতক জাতিকাদের ষষ্ঠে। বন্ধু বান্ধব দ্বারা সমূহ বিপদ, বিশেষত তো বিপরীত লিঙ্গ দ্বারা বিপদ হতেই হবে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়, সেই জায়গা থেকে সাবধান হবেন, ভালো থাকবেন। সাবধান হবেন না, অসুবিধার মধ্যেই পড়বেন। গাণিতিক বিষয়ের কোনো পরিবর্তন ঘটবে না, ঘটনা ঘটে যাওয়ার পরে সেই সমস্ত সাবধান হয়ে লাভ হবে না। তো ষষ্ঠ ক্ষেত্রে বন্ধু বান্ধব ভালো হবে না, সকলকে বিশ্বাস করে সব কিছু কথা, মনের কথা খুলে বলার কোনো প্রয়োজন নাই, হ্যালো হাই চলুক। এবার সপ্তম ক্ষেত্রে শুক্র নিজে থাকায় সুন্দর দাম্পত্য, প্রেম, বিবাহ, দাম্পত্য ভালো। কিন্তু সপ্তমে রাহুও থাকছে, তাই যাদের বিয়ে, এই কন্যা রাশির জাতক জাতিকাদের রাহুর কারণে বিবাহ বিলম্ব হচ্ছে, তারা টাইগার ব্রেসলেট ধারণ করবেন, প্রতিকার বলে দেওয়া হচ্ছে। তাহলে কন্যা রাশির জাতিকাদের জন্য প্রথম প্রতিকার টাইগার ব্রেসলেট ধারণ করবেন সকলের জন্য। কন্যা রাশির জাতক জাতিকাদের
প্রেম বিবাহ দাম্পত্য ও ব্যবসায় শুভফল প্রাপ্তির জন্য অ্যাভেঞ্চার ব্রেসলেট ধারণ করবেন। আমরা বুধের ট্রানজিট নিয়ে একটি শর্ট ভিডিও অলরেডি দেব, সেটাও আপনারা দেখবেন। এবার আমরা শুক্র রাহুর অবস্থানও বলে দিলাম, 9টি গ্রহের গোচর ভিত্তিক ট্রানজিট রেজাল্ট দিলাম। ভাব বিচার করছি, শরীর মন ভালো যাবে, ধনস্থান অতি শুভ, ভ্রাতাভগ্নী অতি শুভ, মা বাবার শরীর ভালো যাবে না, একটি অসুবিধা। শিক্ষা সন্তান শুভ, গুপ্ত শত্রু দ্বারা সমূহ বিপদ। সুতরাং শত্রু অল্প যদি নাশের কারণ, মূলস্থ বলমিক যেন গ্রাসে তরুগণ। শত্রুর হাত থেকে বাঁচবার জন্য নিত্য বগলামুখী বীজ মন্ত্র করবেন। প্রত্যেক দিন বগলামুখী ছবি বাড়িতে রাখতে নেই, সুতরাং যারা রাখবেন আমাদের স্নিগ্ধ ছবি বগলামুখীর দেওয়া হয়। সেই উগ্রমূর্তি ছবি আমরা দিই না, সেই ছবি ডাউনলোড করে নিজেদের কাছে রাখবেন। সেটি দেখে, বাড়িতে রাখবেন না, মোবাইলে রাখবেন, দেখে মাকে প্রণাম জানাবেন। প্রণাম মন্ত্র সব ক্ষেত্রেই একই, ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে জোরাত করে প্রণাম করবেন। তারপরে বগলামুখীর বীজ মন্ত্র ওং হ্লিং ক্লিং ওং বগলামুখ্যই নমঃ। আবার বলছি, ওং হ্লিং ক্লিং ওং বগলামুখ্যই নমঃ। হ্লিং উচ্চারণটা হয়ে লয়ে দীর্ঘি উনেশ্বর, হ্লিং হ্লিং ক্লিং ওং বগলামুখ্যই নমঃ। খুব ছোট্ট বীজ মন্ত্র, প্রত্যেক দিন 28 বার করে করবেন। শিক্ষা সন্তান বললাম, গুপ্ত শত্রুর জায়গা বললাম, প্রেম বিবাহ দাম্পত্য অতি শুভ, ভয়ঙ্কর কোনো রোগ ব্যাধি দুর্ঘটনা ঘটবে না, ভাগ্য অতি শুভ, কর্ম অতি শুভ, আয় বৃদ্ধি পাবেই পাবে, ব্যয় সাধারণ, নেশাদ্রব্য থেকে সাবধান, বিপরীত লিঙ্গ থেকে সাবধান, এবং সবচাইতে ব্যাপার হচ্ছে রাজনীতি ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকারা অসম্ভব ভালো ফল প্রাপ্তি ঘটবেই ঘটবে। যারা ডাক্তারি শাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন, কন্যা রাশি 2025 এমনিতেই তাদের ভালো যাবে। তার মধ্যে গোল্ডেন টাইম হচ্ছে ফেব্রুয়ারি 2025। আমাদের অনুষ্ঠান যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন, অ্যাস্ট্রোপামিস্ট নিউমারোলজি সেন্টার ফেসবুক পেজের নাম, সেখান থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই সকল বন্ধুর কাছে আমরা আশা রাখব আপনারা আমাদের চ্যানেলকে সমৃদ্ধ করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।